দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। অসাধারণ 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 সাহেব। হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স এরকম একটা অসাধারণ গান শোনানোর জন্য সাহেবকে ধন্যবাদ। আমরা একটু আলাপ পরিচয় করে নিই। পোশাকই আলাপ পরিচয় যাকে বলে, তোমাদের সবাই চেনে, কিন্তু রোজ তোমাকে যে চেনে এবং একমাত্র তোমাকে সম্পূর্ণ করে চেনে বলে আমি মনে করি, তিনি তোমার মা, তিনি তোমার পাশে আছেন। তার সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার। আমি পৃথিবীতে দেবুদা কখনো ঠাকুর দর্শন তো সামনাসামনি করিনি, তো আমার কাছে আমার জলজান্ত ভগবান হচ্ছেন আমার মা আর আমার বাবা। আমার বাবা আজকে নেই, চলে গেছেন 2014 সালে। এখন একটাই ভগবান এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমার মা। আমার মা আমার ভগবান, এটাই আমার পরিচয় আমার মাকে নিয়ে। মায়ের আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে। অদিতি, তোমার বাবা মার সঙ্গে একটু আলাপ করে নি, যাকে বলে পোশাকি আলাপ। আমার বাবা নীতি চ্যাটার্জি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মা মঞ্জু চ্যাটার্জি। নমস্কার। আর আমরা তো মা বাবাদের একদম সময় দিতে পারি না। আজকে এখানে সত্যি তোমাদের আনতে পেরে তোমাদের সঙ্গে বসে থাকতে পারছি, গল্প করতে পারছি, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। আর মা বাবা যত বয়স হচ্ছে ইনসিকিউরিটির জায়গা থেকে বলেন, তুই আর কত করবি, তুই এত করছিস। আমি মাকে বাপিকে কোনোদিনও বলতে পারিনি। আমি শুধু এটা বলতে চাই, আমি তোমাদের দেখি না, তোমরা আমাকে দেখো। বিরাট দামি কথা বলেছো। তোমরা না থাকলে আজকে আমি এখানে থাকতাম। যেভাবে তোমাদের কনস্ট্যান্ট সাপোর্ট দিয়ে তোমরা আমাকে ঘিরে রেখেছো, আমি থ্যাংক ইউ বলতে পারবো না। থ্যাংক ইউটা খুব কম বলা। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। ও কিন্তু অসাধারণ বলতে পারলো যে আমি তোমাদের সারাক্ষণ ওই যে থ্যাংক ইউ বা জড়িয়েও হয়তো ধরতে পারবো না। না। আমি সত্যি, আমি ছোটবেলা থেকে কোনোদিন আমার মনে নেই যে মার সাথে আমার অসম্ভব, মা আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে বা আমি মার সঙ্গে শুয়ে থাকছি, মা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আদর করছে, চুমু খাচ্ছে, এগুলো কোনোদিনই হয়নি। যার ফলে এখন মনে হয় যে মা কত কিছু সহ্য করেছে এবং মা আমাকে বড় করার জন্য যা যা করেছে, আমি সেটা এখন মেয়ে হয়ে আমি সেই জায়গায় পৌঁছে মাকে ফিল করতে পারি অনেকটা বেশি। আমি জড়িয়ে ধরতে পারি না, আমি রোজ প্রণাম করতে পারি না, আমি ওগো তোমাকে রোজ ভালোবাসি এই কথাটাও বলতে পারি না, কিন্তু আমি শুধু ওই ওষুধটা এগিয়ে দিতে পারি। আমি হয়তো তোমার ভিজে কাপড়টা মেলে দিতে পারি, আমি হয়তো তোমার ঘুমিয়ে পড়লে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু তুমি যখন জেগে থাকো আমি তোমার মা কষ্ট হচ্ছে বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিতে পারি না বা পা টিপে দিতে পারি না। এক একটা প্রকাশ এক এক ধরনের, এক এক রকমের। আসলে আমাদের মানব সভ্যতায় বলে একবার ছুঁয়ে দেখলে, একবার দুটো হাতের স্পর্শ পেলে তখন আর কোনো কথা লাগে না, আর কোনো কিছু লাগে না, স্পর্শই যথেষ্ট। তা তুমি সেই স্পর্শ অন্যভাবে দিয়ে চলেছো প্রতিনিয়ত। ওটাও একটা রূপ, এটাও একটা রূপ, এক একজনের এক এক রকম ভঙ্গিমা। আমি আজকে এখানে এসে না অদ্ভুত একটা নিজের বাড়ি অনুভব করছি, আমি কেন জানি না।
এতগুলো দিন আমরা যে সিনেমার পর্দায় বা টেলিভিশনের পর্দায় যে অভিনয়টা করি, সামনে একটা এরকম একটা খোলস নিয়ে হাঁটতে হয়, তো খোলসটা একটা অন্য চরিত্রের খোলস। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই হ্যাপি প্যারেন্টস ডে আমার সব থেকে প্রিয় এই জি বাংলার পর্দায় এইটা আমার কাছে আর সেই খোলসটা তুলে দিচ্ছে মনে হচ্ছে। তুমি সত্যি সুন্দর বলেছো, কিন্তু এই কথা সত্য, আমরা মুখও জানি না, আমরা মুখোশ জানি না, আমরা মন জানি। হ্যাঁ একদম, আমরা মনের কথাটুকু বলতে চাই। পাথরের মুখচ্ছবি হয় জানো তো, কোন কোন পাথরকে দেখে মনে হয় এটা যেন আমার মায়ের মুখ। পাথরের তো প্রাণ নেই, তা আমাদের কাজ হচ্ছে পাথরের মুখচ্ছবি হোক, মুখের যেন পাথর ছবি না হয়। দারুণ কথা বলেছো এটা তুমি দেবুদা, আমার গায়ে কাটা দিচ্ছে, আমারও গায়ে কাটা দিচ্ছে আমার। আমি একটা ডায়লগ বলি দেবব্রত বিশ্বাস হয়ে, এই যে তুমি বলো না গায়ে কাটা দিচ্ছে, হেমাঙ্গ বিশ্বাস বলে আরে কি গান গেয়েছিলে জর্জা, গায়ে একেবারে দেখো এখনো ভাবলে কাঁটা দিচ্ছে। তখন দেবব্রত বিশ্বাস একটু ফিচেল ছিলেন তো, তখন বলতেন আয় কাটা বাটা ভালো না। কিন্তু আমরা এখানে একটা বাবা মার জন্য একটা ইচ্ছে পূরণের খেলা খেলি। তো ফার্স্ট লেভেলে 50 নম্বর জোগাড় করতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। দ্বিতীয় ধাপে ইচ্ছে পূরণ করতে গেলে 100 নম্বর করতে হবে, তৃতীয় ইচ্ছে পূরণের জন্য 150 করতে হবে, এবং চতুর্থ ধাপে 200 করতে হবে, তাহলে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ। যারা 200 পেরিয়ে যান তাদের তো আর তখন ইচ্ছে পূরণের কোনো ব্যবস্থা থাকে না, তাই আমার তরফ থেকে একটা বিশেষ পুরস্কার থাকে। বাহ। পুরো খেলাটায় আমি সরাসরি 6টা প্রশ্ন করব, এছাড়া একটা জাদু প্রশ্ন আছে আমার ঝুলিতে, সেটাও আমি করবো। ওটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ আছে 25 নম্বর করে। তুমি যদি উত্তর দিতে পারো ঠিক, তাহলে তুমি 25 পেয়ে যাবে, যদি ভুল দাও 0, তুমি পেলে না নাম্বার। ধরো সাহেবের একটা উত্তর ভুল হচ্ছে বলে তোমার মনে হয়, তুমি চ্যালেঞ্জ করে উত্তর দিতে পারো, সেক্ষেত্রে যদি তোমার উত্তর ঠিক হয় তুমি +25 পাবে। কিন্তু যদি তুমি আবার চ্যালেঞ্জ করে ভুল বলো তাহলে কিন্তু -25, ওইখানে মাইনাস আছে। আর এছাড়া জাদু প্রশ্নটির জন্য বরাদ্দ আছে 50 নম্বর। এই 50 নম্বরের ক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জ আছে, তুমি চ্যালেঞ্জ করতে পারো, যদি ঠিক হয় 50 পেয়ে যাবে, আর যদি ভুল হয় তাহলে -50। পুরো খেলাটার মধ্যে দুবার মা বাবার কাছ থেকে তোমরা সাহায্য পেতে পারো, মাত্র দুবার, বাকি তোমাদের উত্তর দিতে হবে। আমরা খেলাটায় ঢুকবো, তোমার প্রথম ইচ্ছেটা যদি বলো। আমার মা অত্যন্ত একজন স্যাক্রিফাইসিং মানুষ, সারা জীবনটা শুধু আমার জন্যই স্যাক্রিফাইস করে গেছেন উনি, এবং পরিবারের সকলের জন্য স্যাক্রিফাইস করে গেছেন উনি। তো সুতরাং আমার মায়ের কোনো ইচ্ছে মা মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু আমি ছেলে হিসেবে আমি দেখেছি যে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করতাম যেটা নাম করলে মা মুখে একটা হাসি ফুটতো। তার মধ্যে যেটা আমার মনে হয় যে রবীন্দ্রনাথ মায়ের খুব, মানে যাকে বলা যেতে পারে মানে শি ইজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার। আমি ভেবেছিলাম যে একটা যদি ওই রবীন্দ্র রচনা বলি, যদি একটা মানে বাহ, দারুণ ইচ্ছে। মা কিন্তু একটু হাসলেন, মৃদু হাসলেন। আমি তো বলছি আমি জানি। তোমার প্রথম ইচ্ছেটা একটু জেনে নি। আমার প্রথম ইচ্ছে, মা বাবা দুজনেই রামকৃষ্ণদেব সারদা মায়ের ভক্ত, সেখান থেকে মূর্তি রামকৃষ্ণ আর সারদা মায়ের। বাহ, আমাদের খেলা শুরু হবে। আমরা শুরু করব সাহেবকে দিয়ে। তোমার প্রথম প্রশ্ন, প্রথম ধাপে কি আসছে খুব মন দিয়ে দেখো, উত্তর দাও, দেখা যাক। খাই খাই করো কেন, এসো বসো আহারে। বাঙালি ভোজন রসিক, খেতে এবং খাওয়াতে ভালোবাসে। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে অবস্থিত এই দোকান ভোজন রসিক বাঙালির কাছে সুপরিচিত। এটি কলকাতা মহানগরীর অন্যতম পুরনো খাবারের দোকান। প্রায় 90 বছর অতিক্রান্ত এর সুস্বাদু ইতিহাস। এই দোকানের মাটন কষার গল্প মানুষের মুখে মুখে ঘোরে। প্রজন্মের পর প্রজন্ম জিভে এনেছে জল। দোকানটির আসল নাম নিউ পাঞ্জাবি হোটেল, কিন্তু বর্তমানে দোকানটি অন্য নামে জনপ্রিয়। বিখ্যাত এই দোকানটির নাম কি? এই মাটনটা দেখলি না দেবুদা, কিরকম একটা ওনার সব ছেড়ে ছুড়ে দিয়ে একটু যদি একটু পাওয়া যেত অল্প করে একটু মটন, কত কাল ওরাবে বলো ভারত রে, শুধু ডাল ভাত করো পথ্য করে। কিন্তু এইটা দেখে মনে হচ্ছে আমি হামলে পড়ি। কোথায় হামলে পড়ো? গোলবাড়িতে হামলে পড়ি। গোলবাড়ি? হ্যাঁ গোলবাড়ি, গোলবাড়ি। বেশ, গোলবাড়ির কষা মাংস। আহা, একটু লেবু দিয়ে দুটো কাঁচা লঙ্কা চাই কিন্তু। জিভে জল এসে চলো গেল। আজকে যাই, চলো আজকে যাই, যদি উত্তরটা ঠিক হয়। হ্যাঁ। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল গোলবাড়ি, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক।
গোলবাড়ি একেবারে ঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আমার মাঝে মাঝে মনে হয় দেবুদা আমি যে এত জানি আমার কোনো গর্ব নেই কিন্তু। অদিতি, এবার তোমার পালা। তোমার প্রথম প্রশ্ন, প্রথম ধাপের কি আসছে আমার টেনশন হচ্ছে। খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, নো টেনশন। দেখো, ठुमका लगा के गली गली राउडी सारे नाचे, आगा पीछा मस्त होके जबरदस्त होके, आगा पीछा मस्त होके जबरदस्त होके, जो भी सुने मस्त होके प्राण का तोता जागे रे, फटाफटी तो लगे रे, फटाफटी लगे একটা ছবির মেকিং মানে শুটিং চলছে। কোন ছবির শুটিং চলছে? এত সহজ প্রশ্নটা হ্যাঁ, সত্যি। আমরা আমরা কাউকে বিরক্ত করি না, কাউকে চাপ দিই না, কাউকে টেনশন দিই না। আমরা সহজ ভাবে শুরু করি, আস্তে আস্তে কঠিন হয়ে উঠি। কোন ছবির শুটিং চলছে? বাজিরাও মস্তানি। बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी বাজিরাও মাস্তানি। ভুল হওয়ার কথা না, তাই তো? বেশ, আমরা চাই তোমার বাজিরাও মাস্তানি এই উত্তরটা দিয়ে তোমার আজকের খেলার মাস্তানি শুরু হয়ে যাক। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে বাজিরাও মাস্তানি, সেই উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো, দেখা যাক। বাজিরাও মাস্তানি একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। সাহেব, তোমার প্রথম পর্বের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় কি প্রশ্নটি আসছে খুব মন দিয়ে দেখো, উত্তর দাও, দেখা যাক। সালে ৬ নম্বর বিডেন স্ট্রিটে গ্রেট ন্যাশনাল থিয়েটারের জমিতে এই রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠিত হয়েছিল। গিরিশচন্দ্র ঘোষের ম্যাকবেথ নাটক দিয়ে এই রঙ্গমঞ্চের যাত্রা শুরু হয়। তারপর এক দীর্ঘ সময় ধরে এই রঙ্গমঞ্চের রঙ্গভূমি পবিত্র হয়েছে অর্ধেন্দু শেখর মুস্তাফি, অমৃতলাল বসু, অমরেন্দ্রনাথ দত্ত, তারা সুন্দরী, কুসুম কুমারী, তিনকড়ি দাসীদের মতো প্রতিভাবান নটনটীদের পদধূলিতে। ১৯২২ সালের ৮ই অক্টোবর এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে এই রঙ্গমঞ্চটি ধ্বংস হয়ে যায়। ১৯২৫ সালে শ্রী উপেন্দ্রনাথ মিত্রের নেতৃত্বে আবার নতুন করে গড়ে ওঠে এই রঙ্গমঞ্চটি। এটি কোন রঙ্গমঞ্চ? বিডেন স্ট্রিট, তুমি যদি চাও মাঠ থেকে সাহায্য নিতে পারো। স্টার থিয়েটার তো নয় না? স্টার তো নয়। তুমি সিদ্ধান্ত নাও। গ্রেট ন্যাশনাল থিয়েটার বলা হলো এটাকে। সেই সময় অনেকগুলো থিয়েটার ছিল। মিনার বিজু, মিনারভা। শিওর? মিনারভা।
এটাই উত্তর হিসেবে নেব? অ্যাবসলিউটলি দেবুদা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না। মিনার্ভা থিয়েটার, তোমার কাছ থেকে এই উত্তর পাওয়া গেল, আমরা দেখে নি সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। 1969 সালের জুন মাসে লিটল থিয়েটার গ্রুপ এখানে নিয়মিতভাবে অভিনয় শুরু করে। উৎপল দত্ত রচিত এবং পরিচালিত অঙ্গার, ফেরারি ফৌজ, কল্লোল প্রভৃতি কালোজয়ী থিয়েটারগুলি উপহার পায় বাংলার দর্শক। বহু নটনটিদের ইতিহাস, ভালোবাসা, মান অভিমানের সাক্ষী হয়ে 6 নম্বর বিডন স্ট্রিটে আজও দাঁড়িয়ে আছে মিনার্ভা থিয়েটার। একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ দাদা। এই প্রশ্নের উত্তর দিয়ে 25 জোগাড় করে ফেলেছো, তোমার 50 হয়ে গেছে, তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। আর মা বাবার জন্য যখন ইচ্ছে পূরণ হয়, সেই ইচ্ছে পূরণের রাতটাকে আমরা বলি আজ উৎসবের রাত, আজ উদযাপনের রাত, আজ আনন্দের রাত। চলো সেই রাতে আমরা মেতে উঠি। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছে শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। সেই ছেলেবেলা আনন্দে করেছি খেলা, প্রকৃতি গো, জননী গো, কেবলই তোমারই কোলে। তারপরে কি যে হলো, কোথা যে গেলেন চলে। হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে, দিশে দিশে নাহিকো কিনারা, তারই মাঝে হনু পথহারা। সেবন আধারে ঢাকা গাছের জটিল শাখা, সহস্র স্নেহের বাহু দিয়ে আধার পালিছে বুকে নিয়ে। নাহি রবি, নাহি শশী, নাহি গ্রহ, নাহি তারা, কে জানে কোথায় দিক বিদিক, আমি শুধু একলা পথিক। তোমারে গেলেম ফেলে, অরণ্যে গেলেম চলে, কাটালেম কত শতদিন, ম্রিয়মান সুখ শান্তি। মায়ের আমি আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার গায়ে। তোমরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না। আমি আমার অন্তরের সব থেকে যে গভীর জায়গাটি আছে, সেই জায়গাটি থেকে আমি আজকে হ্যাপি প্যারেন্টস ডে এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তগুলিকে আমাকে আমার চোখের সামনে তুলে ধরার জন্য, এই মুহূর্তগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ রোজই মনে হয় যে এত মেকানিক্যাল হয়ে গেছে জীবনটা, সকালে ঘুম থেকে উঠছি এবং সারাদিন ধরে নিজের ইমোশনটা সেল করে যাচ্ছি, রাত্রেবেলা এসে কোনো ইমোশন বাকি থাকছে না বাড়িতে, কিছু বলার মতন ক্ষমতা থাকে না আর। কিন্তু আজ এই মুহূর্তটা, জি বাংলা যে মুহূর্তটা আমাকে আজকে উপহার দিল, আমার মাকে যে সম্মানটা দিল, হ্যাপি প্যারেন্টস ডে, তুমি, আমি সারা জীবন এটা মনে রাখবো। আমার মনের মণিকোঠায় এটা আমি কথাটা খুব ইমোশনালি বলছি এবং খুব সত্য কথা বলছি, মন থেকে বলছি। আমি সারা জীবন আজকের এই দিনটা মনে রাখবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তোমাদের, যে তোমাদের গভীরতর জায়গাগুলোতে আমাদের যে হাত ধরে নিয়ে যাচ্ছ সেই জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অদিতি, তোমার জন্য আর একটা প্রশ্ন বরাদ্দ আছে প্রথম ধাপের। এটা বলতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। সেটা খুব মন দিয়ে দেখো, উত্তর দাও এবং 25 পয়েন্ট ছিনিয়ে নাও। দেখা যাক। একটা কিছু বানানো হচ্ছিল, সেইটা কি বানানো হচ্ছিল এটাই আমাদের প্রশ্ন। তুমি যা দেখেছো সেগুলো মনের মধ্যে রিভাইন্ড করে নাও।
মিহিদানা কি? চেহারা দেখে তো মিহিদানা মনে হলো, তারপরে ওপরে ওই ছোট ছোট ছানার দিয়ে। মিহিদানা হলো কি করে? তুমি যদি চাও তো বাবার সঙ্গে কথা বলে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বাবার সাহায্য নিতে পারো। কি করলো? সীতাভোগ বা মিহিদানার উপর আমি দেখেছি এরকম ছানার ওই গোল গোল। হ্যাঁ, কিন্তু সেইটা একটা স্পেশাল পদ্ধতিতে করা হলো তো। হ্যাঁ, তুমি কি মিষ্টি খেতে ভালোবাসো? আমি সব ধরনেরই মিষ্টি খেতে খুব ভালোবাসি। বাহ, এখন তো মিষ্টির অনেক বিবর্তন হচ্ছে, যেমন ধরো হ্যাঁ, চকলেট মিষ্টি, ম্যাঙ্গো, লিচু, রসগোল্লা, এসব, হ্যাঁ। রসগোল্লাকে পাল্টে ফেলে নানান রকম করা হচ্ছে। বেকড রসগোল্লা, বলেই দিয়েছে কিন্তু। বেকড তুমি চ্যালেঞ্জ করতে চাও? রসগোল্লা। দেবুদা, তুমি যদি এটা ছেড়ে দাও তাহলে কিন্তু লুপে নেবে। এইবার একটা উত্তর চাই। না, একটা উত্তর দাও না, তুমি তো মাথায় এসছে তো কিছু, ভুল হলে তো তোমার কাটা যাবে না কিছু। মিহিদানা। বেশ, মিহিদানা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ। যদি ঠিক হয় তাহলে তুমি 25 পাবে, আর যদি ভুল হয় মাইনাস হয়ে যাবে। 25 মাইনাস হয়ে যাবে? নিশ্চয়ই চ্যালেঞ্জ করছো তো তুমি। তাহলে করবো না আমি challenge। এবার আমরা দেখে নিই আদতে আসলে কোনটা উত্তর, মিহিদানা নাকি অন্য কিছু। দেখা যাক। আজ থেকে 100 বছরেরও বেশি আগে 19 শতকের শেষ দিকে বা 20 শতকের গোড়ায় বর্ধমানে এই মিষ্টি প্রথম তৈরি হয়। এর দানাগুলি মুখে দিলেই মিলিয়ে যেত। ছোট্ট এই দানাগুলিকে বলা হতো খাস। বলি বর্ধমানের মিহিদানা। এতক্ষণ যে প্রসেসটা দেখলেন এটা হচ্ছে বেক মিহিদানা। বলি বর্ধমানের আমি তো বেকড বলেছি না। মিহিদানা তো রাইট না। আমার এক বন্ধু আছে, তার নাম দিতি। তাকে আমি অদিতি বলে যদি ডাকি বা তোমাকে যদি দিতি বলে ডাকি তাহলে তো হবে না। তেমনি মিহিদানা আমরা জানি, বেকড মিহিদানা প্রসেস দেখানো হয়েছে, সেই কারণে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছিলাম। আমি মিহিদানার থেকে বেরোতে হ্যাঁ, পারি না, বেরোতে আমি পারো, ভাবছিলাম যে হ্যাঁ। অন্য কিছু ভাজা। তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা আরো অনেক প্রশ্ন, সহজ প্রশ্নই তোমাকে দেব, কিন্তু এই যাত্রায় পয়েন্ট দেওয়া গেল না কারণ তোমার উত্তরটা ভুল হলো। তোমার দ্বিতীয় ইচ্ছেটা আমি একটু জেনে নেব। ছোটবেলা থেকে আমি আমার বাবার মাকে দেখে এসেছি সবসময় আড়ালে, সবকিছুর আড়ালে, কখনো জনসমক্ষে আসেননি। পরিবারের প্রতি, ফ্যামিলির প্রতি, সবার প্রতি অনেক দায়িত্ব পালন করেছেন। এটা আমার অশেষ সৌভাগ্য যে মা আছে আমার সামনে। আই ওয়ান্ট টু ক্রাউন হার পৃথিবীর সেরা মা। আমি ক্রাউন করতে চাই। বাহ বাহ বাহ, দারুণ ইচ্ছে। পৃথিবীর সেরা মার শিরোপা তুলে দিতে চায় তার ছেলে, অসাধারণ ইচ্ছে। এবং যখন তোমার মা পৃথিবীর সেরা মার শিরোপাটি পরবেন, তখন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়েদের মাথায় ওই মুকুটটি বসবে। হ্যাঁ, আমি মা মা শব্দটাকে সম্মান করতে চাইছি। তোমার মা মানে আমাদের সকলের মা। হ্যাঁ, বেশ, সেজন্য তোমার প্রথম প্রশ্নটা দ্বিতীয় ধাপের কি আছে দেখো। রিকশার উপর বিচিত্র চিত্রকলা। রিকশার সমগ্র অংশ জুড়ে উজ্জ্বল রঙে আঁকা ছবি, নানান কারুকার্য। জ্যামিতিক নকশার পাশাপাশি ফুল, পাখি, এমনকি জনপ্রিয় নায়ক নায়িকাদেরও ছবি। এই রিকশা চিত্র 1950-এর দশক থেকে প্রচলিত। ক্রমে এটি রিকশা আর্ট নামে স্বতন্ত্র একটি আর্ট ফর্মেরই জন্ম দিয়েছে। কোন শহরে এই রিকশা আর্ট সর্বাধিক বিখ্যাত?
কোন শহরে এই রিক্সা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়? Twinkle, 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 ha. Twinkle, 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 twinkle. বাংলাদেশে কোথাও? বাংলাদেশ? যদি জানো শহরের নাম বলো। কোন শহর? পেছনে যে নামগুলো আসছিল তাতে মনে হলো যে বাংলাদেশ ছাড়া তো। তুমি গেছো বাংলাদেশ? হ্যাঁ। তোমার উত্তরটা কি? ঢাকা। ঢাকা শহরের রিক্সা। আমি উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, মাও তাই বললো। আমরা দেখে নিই এটি কোন শহরের রিক্সা। দেখা যাক। এতক্ষণ যে আপনারা আমার ওই পেন্টিং গুলো দেখলেন, আর্টগুলো দেখলেন, এগুলো হলো ঢাকার বিখ্যাত রিক্সার আর্ট। কাজটা গোটা বাংলাদেশেই চলছে, তবে উন্নত মানের কাজটা চলছে আমাদের ঢাকা শহরেই। ঢাকা বাংলাদেশ, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ দাদা। সেই সঙ্গে তুমি 25 নম্বর বা 25 পয়েন্ট নিজের ঝুলিতে নিয়ে নিয়েছো। আর একটি প্রশ্নের অপেক্ষা, তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। অদিতি, এইবারে যে প্রশ্নটা আসবে এটা তোমার তৃতীয় প্রশ্ন। প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার ঝুলিতে আছে 25 নম্বর আর 25 জোগাড় করতে হবে। দেখা যাক। তোমার তৃতীয় প্রশ্নটা কি আসছে, খুব মন দিয়ে দেখো, শোনো, তারপর উত্তর দাও। এই যে ওপরে তিনটে ছবি দেখলাম বা দেখতে পাচ্ছি, নিচে একটা কমন শব্দ বসাতে হবে যেটা ওই তিনটে ছবির সঙ্গে কোনো না কোনো ভাবে লিঙ্কড বা মিলবে। প্রথমে কি আছে, দ্বিতীয় কি আছে, তৃতীয় কি আছে? প্রথমে গাছ। হ্যাঁ বেশ, তারপর? ব্যাটারি। আর তারপরে? হিল। হিল। পেন্সিল, ব্যাটারি, পেন্সিল, হিল, পেন্সিল ড্রয়িং, পেন্সিল। উত্তর? পেন্সিল। এটাই উত্তর তো? নেব তো? সাহেব, চ্যালেঞ্জ করতে চাও? ঠিকই বলেছে আমার মনে হচ্ছে। আমরা জানি না এখনো কিন্তু ঠিক পেরেছি না ভুল পেরেছি, আমরা এবার জানতে চাই। দেখা যাক। পেন্সিল শব্দটা একেবারে ঠিক বলেছো তুমি। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। আমরা বলি উৎসব, আমরা বলি উদযাপন, আমরা বলবো আজকে আরাধনা। চলো আমরা আরাধনা করি। জীবন কি সুন্দর। হ্যাঁ, মানে এই অনুষ্ঠানটা খুব সুন্দর, যে কারণে জীবনটাকে সুন্দর লাগছে এই মুহূর্তে খুব বেশি বেশি ভাবে। এবং এই অনুষ্ঠানটা, এই জীবনটা আরো সুন্দর হবে এক্ষুনি যে প্রশ্নটা আসবে তোমার দিকে ধেয়ে, তার পিছু পিছু গিয়ে তাকে যদি তুমি তোমার মুঠোর মধ্যে ধরে ফেলতে পারো এবং ঠিক উত্তর দিতে পারো। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য 4 নম্বর প্রশ্নটা অপেক্ষায় আছে, তাহলে তোমার 100 হয়ে যাবে। বলে রাখি, 100 নম্বর জোগাড় করতে পারলে এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা বিশেষ পুরস্কারও আছে, এই পুরস্কারের ছাড়া। কিন্তু তুমি যেহেতু একজন রসিক মানুষ, অত্যন্ত এবং ভালো খেলোয়াড়, অসম্ভব ভালো খেলোয়াড়, এবং তুমি সুদর্শনও বটে,
সেটা বহুবার শুনেছো বহুজনের কাছে, সেটা আমার নিয়ে আর লজ্জা করছে তো। লাল হয়ে আমি গেছে খুব লজ্জা পাচ্ছি দেবদা, please শোনো। আমি তোমাকে লজ্জিত দেখতে চাই। আমি করোনার তোমার যে প্রশ্নটা আসবে সেটা সামনে না এসে তোমার এইখানে আসবে, ঘটবে, তোমাকে সেটা শুনতে হবে, দেখতে হবে, তারপর প্রশ্ন আসবে। দেখা যাক। तो अपने दिल की जवां धड़कनों को गिन के बता, मेरी तरह तेरा दिल बेकरार है कि नहीं, गवा दवा सा सही दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर, कोई ये कैसे बताए कि वो तन्हा क्यों है, वो जो अपना था वही और किसी का क्यों है, यही दुनिया है तो फिर ऐसी ये दुनिया क्यों है, यही होता है तो आखिर यही होता क्यों है, दिल में एक लहर सी उठी है अभी, कोई ताजा हवा चली है अभी, दिल में एक लहर सी उठी है अभी। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। জয় হোক নচিকেতা। সাহেব, বলো দাদা। এই তিনটি গান যে আমরা পরপর শুনলাম, এই তিনটি গানের মধ্যে কোনটিকে আমরা আলাদা করতে পারবো বা অড বলতে পারবো কোনো একটা সূত্র ধরে? তিনটে গানের মধ্যে জগজিৎ সিং প্রথমটা গেয়েছে, বেশ। সেকেন্ডটা কি ছিল বলো? कोई ये कैसे জগজিৎ সিং গেয়েছেন। আর থার্ডটা হচ্ছে কোনটা বললে? दिल में एक लहर, দিল ও তো ইয়ে भरी दुनिया में जी नहीं लगता, গোলাম আলী তো। হ্যাঁ, তো জগজিৎ জগজিৎ গোলাম আলী। জগজিৎ জগজিৎ গুলাম আলী। হ্যাঁ। তাহলে কি হলো ব্যাপারটা? দুটো একজন শিল্পী গিয়েছেন, আরেকটা অন্য শিল্পী গিয়েছেন। এইটাই তোমার উত্তর? হ্যাঁ। বেশ, তোমার উত্তর পেয়ে গেলাম। অদিতি, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? তোমার কি অন্য কিছু মনে হয়? একদমই না। মনে হয় না? মনে হয় ও ঠিক উত্তর দিয়েছে। হ্যাঁ। আমরা নচিকেতার কাছে জেনে নেবো। एकदम परफेक्ट। পারফেক্ট দাদা, হোয়াট টু ডু, আই লাভ ইউ। আমাদের একটা উৎসবের নিয়ম আছে যে তুমি যখন ঠিক উত্তর দাও তখন আমরা চিৎকার করে বলি, সাহেব তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এইরকম একটা সেলিব্রেশন, এইরকম একটা উৎসবের মুহূর্তে তুমি আছো, নচিকেতা আছে, গিয়ে একটু দুজনে মিলে একটা কিছু যুগলবন্দি হয়ে যাক। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে, কত রং বদলায় রং বদলায়। गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान, हाय रे मैं तेरे कुर्बान। কখনো পিঙ্গল কখনো সবুজ, কখন বুঝি আর কখনো বুঝ, হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে ফেলে, গোলক ধাধারে ভাই তাই লেগেছে তাক, এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে, কত রং বদলায় রং বদলায়।
দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক। এই দুনিয়া ঘোরে বন 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 ছন্দে ছন্দে, কত রং বদলায় রং বদলায়। दुनिया है मेरे पीछे लेकिन मैं तेरे पीछे, अपना बना ले मेरी जान। हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान, हाय रे मैं तेरे कुर्बान। তুমি তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলো আমরা উৎসব করি, আমরা আনন্দ করি, এসো। माँ मेरी माँ प्यारी माँ मम्मा, ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा। हाथों की लकीरें बदल जाएंगी, गम की ये जंजीरें पिघल जाएंगी। हो खुदा पे भी असर तू दुआओं का है घर। मेरी माँ मेरी माँ प्यारी माँ मम्मा, ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा। बिगड़ी किस्मत भी संवर जाएगी, जिंदगी तराने खुशी के गाएगी। तेरे होते किसका डर, तू दुआओं का है घर। मेरी माँ मेरी माँ प्यारी माँ मम्मा, ओ माँ मेरी माँ प्यारी माँ मम्मा। আজকে সাহেবের জন্য তো বটেই, বড় সাহেবের জন্য আপনার হাসা উচিত, আপনার আনন্দ করা উচিত। আমার সবসময় মনে হয় উনি আমার পাশে আছেন। আছেন তো বটে। আমার বাবা তো ক্যান্সার হয়েছিল, আমার ডাক্তার আমাকে বললেন যে খুব একটা ভালো বুঝছি না, ক্যান্সারটা ছড়িয়ে গেছে অনেকটা আর কি। আমাকে ডাক্তার ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে ঠিক 6টা মাস। আর আমি যখন নার্সিংহোমে একদম শেষের দিকে যে সময়টা দেখছি বাবাকে আমি কিছু করতে পারছি না, চোখের সামনে দেখছি দেবুদা একটা মানুষ তড়পাচ্ছে, যদি সেই যন্ত্রণা থেকে কিছুটা যদি আমি নিতে পারতাম সেটা আমি নিতে পারিনি। আমার শুধু বেডের পাশে দাঁড়িয়ে আমার বাবি আমাকে একটা গান খুব ভালোবাসতো, অসম্ভব, যেটা আমার গলা শুনতে চাইতো, সেটা হচ্ছে যদি কাগজে লেখো না। আমি আজ কেন এত ইমোশনাল হয়ে যাচ্ছি আমি জানি না, আমি এটা কেন কি হচ্ছে। তুমি ওই লাইনটা বাবির জন্য গাও, ওনার যন্ত্রণা নিতে পারোনি, ওনার গানটাকে আজ ফিরিয়ে আনো। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এই সুখেরও শেষ নেই আর এই যন্ত্রণারও শেষ নেই। আমার সমস্ত জি বাংলার অসংখ্য লক্ষ লক্ষ যে দর্শক বন্ধুরা আমাদের সকলকে দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা শুধু আপনাদের বাবা মাদের মন দিয়ে
পুজো করুন। আমি বলছি জীবনে কোনো কিছুতে আপনারা কখনো আটকাবেন না, আপনাদের সমস্ত স্বপ্ন সার্থক হবে। যদি বাবা মাকে সেই জায়গাতে বসানো যায়, পৃথিবীর সমস্ত স্বপ্ন সার্থক হবে। অদিতি, এবার আমরা দ্বিতীয় ইচ্ছের জন্য খেলবো। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? খুব ছোটবেলায় আমার বাবার পছন্দের একটা সানগ্লাস ছিল, কোনো একটা কারণে চাপ লেগে সেটা ভেঙে যায় গ্লাসটা। তারপর আমিও বহুবার ভেবেছি যে বাবাকে একটা কিনে দেব, আজ কিনছি কাল কিনছি সেই করে, বা যখনই কিনতে চেয়েছি বাবা যে না না আমার কাছে তো রয়েছে কেন। তো সেইটা আমার খুব বাহ, ইচ্ছে বাবাকে দেওয়ার। খুব সুন্দর ইচ্ছে। এই ইচ্ছে পূরণের জন্য তোমাকে যে প্রশ্নটা করবো সেটা খুব মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে, তারপর উত্তর দিতে হবে এবং 25 নম্বর জোগাড় করে ফেলতে হবে। দেখা যাক। গায়ে রঙিন পোশাক, মুখে বিচিত্র মুখোশ, তারপর ছন্দবদ্ধ নৃত্য। তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই নাচ। ঈশ্বরের উদ্দেশ্যেই নিবেদিত করা হয় এই নৃত্যশৈলীটি। তিব্বত ও ভুটান ছাড়াও ভারতের সিকিমে এই নাচ দেখা যায়। কোনো কোনো ঐতিহাসিকের মতে এই নাচ থেকেই সুপরিচিত ছৌ নাচের ছৌ নামটির উৎপত্তি হয়ে থাকতে পারে। এই নাচের নাম কি? একটি বিশেষ ধরনের নাচ দেখানো হলো, তুমি একটু ভেবে দেখো যে এই নাচটির নাম কি বলে তুমি জানো। তুমি কি ওই দিকটা গেছো? মানে আমাদের প্রতিবেশী, হ্যাঁ ভুটান গেছো? পারো, থিম্পো, ভুটান। বাহ, আমি পাহাড় খুব ভালোবাসি, কিন্তু এই নাচের নামটা আমি জানা নেই আমার। একটু মনে করো। এটা একটা কুচিপুড়ি ধরনেরই ওই মাস্ক পরে, কিন্তু সেটা তো সাউথ, এটা তো পাহাড়ি। আমি জানি না। বেশ, তাহলে কি তুমি চ্যালেঞ্জ করতে চাও? সাহেব চ্যালেঞ্জ জানায়নি, আমরা দেখে নি এই নাচটিকে কি নামে আমরা ডেকে থাকি। দেখা যাক। এই নাচের মধ্যে দিয়ে প্রধানত বৌদ্ধ সন্ন্যাসীদের জীবনের নানান কথা ও কাহিনী দেখানো হয়ে থাকে। এই নৃত্যশৈলীর নাম ছাম। ছাম নাচ বা ছাম নৃত্য। তাহলে আমাদের ঘোষণা করতে হচ্ছে যে যেহেতু তোমার কাছ থেকে উত্তরটা পাওয়া গেল না, মানে তোমার উত্তর ভুল হলো। তোমাকে 50-এ দাঁড় করিয়ে রেখে আমরা সাহেবের কাছে চলে যাব। সাহেবের কাছে জানতে চাইব তৃতীয় ইচ্ছে কোনটি এবং কার জন্য। তৃতীয় ইচ্ছেটা খুব ইন্টারেস্টিং ইচ্ছে। যেহেতু টেলিভিশন একমাত্র এখন সঙ্গী ওনার, সেটা উনি যেভাবে বসে দেখেন তাতে ওনার মোটামুটি স্পন্ডালাইটিসের যন্ত্রণাটা আরো বাড়ছে আর কি। আমি ভেবেছিলাম যে যদি একটা এরকম কিছু একটা ব্যবস্থা করা যায় যেখানে উনি একটু আরাম করে দেখতে পারবেন, যেরকম আগেকার দিনে আরাম কেদারা ছিল, রকিং আরাম কেদারা পাওয়া যায়। বেশ, তোমার এই তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে যে প্রশ্নটা আসছে এটা দেখা যাক। तुम मुंह फुलाए क्यों खड़ी है? हम लोग ने मीटिंग की कि तुमसे कभी बात नहीं करेंगे। क्यों? क्योंकि तुम अपने वादे से फिर गए हो। कैसे? तुमने कहा था जब तक के हम सब जिंदगी में कुछ बन न जाए, तब तक तुम शादी नहीं कर सकते।
कहा था? पर अभी से तुम अपने वादे को भूल कर लड़की के चक्कर में पड़ गए, लड़की के चक्कर में पड़ गए, लड़की के चक्कर में पड़ गए। এই মেরেছে। এই অভিনেতার নাম কি? কেলেঙ্কারি কাণ্ড দেখছি। একজন অভিনেতার কাছে একটা প্রশ্ন ধেয়ে এসেছে, এই অভিনেতার নাম কি? চলতি কা নাম গাড়ি একটা সিনেমা, অবভিয়াসলি কিশোর কুমার, সবাই আমরা জানি। তারপরে আর একটা ছবি হলো বর্তি কা নাম দাড়ি। বাড়তি কা নাম দাড়ি। বর্তি কা নাম দাড়ি। এবার দাড়ি চুলকে উত্তরটা দিয়ে দাও। মুখটা দেখলেই তুমি কিন্তু পেয়ে যাবে। এই যে মুখটা দেখতে পাচ্ছ, ওর মুখের মধ্যে লেখা আছে ওর নাম। খুব চেনা মুখ এটা, মানে অসম্ভব রকম ভাবে চেনা, কিন্তু আমি নামটা মনে করতে পারছি না। আর সময় নেই। না 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 হবে না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? মাথায় কিছু এসছে? আসেনি? তাহলে এই উত্তরটা পাওয়া যাচ্ছে না দুজনের কারোর কাছ থেকেই। আমরা এবার দেখে নি এই গোলক ধাঁধায় রাখা মানুষটি আসলে কে। पर अभी से तुम अपने वादे को भूल कर लड़की के चक्कर में पड़ गए, लड़की के चक्कर में पड़ गए, लड़की के चक्कर में पड़ गए। বাপিদা, আমরা এমন একটা উত্তর পেলাম যাতে বোকা বনেও সুখ। হ্যাঁ অ্যাবসলিউটলি সুখ। না বলতে পেরেও সুখ। সাহেবের কাছ থেকে উত্তরটা পাওয়া যায়নি, তাই বলতে হচ্ছে সাহেব ভুল উত্তর দিল। ঠিক আছে, সাহেবের এখনো দুটো প্রশ্ন বাকি আছে, অতএব ভয়ের কিছু নেই। অদিতির কাছে যাবো। অদিতি, কি এখনই জাদু প্রশ্নটা চেয়ে নিতে চাও, যাতে তুমি একেবারে 50 থেকে গিয়ে দ্বিতীয় ইচ্ছে পূরণ 100 করে নিতে পারো? সাহেবও চ্যালেঞ্জ করতে পারো। আমরা তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে চাই এবং এখনই করতে চাই, জাদু প্রশ্নের দ্বারা করতে চাই এবং দেখে নিতে চাই জাদু প্রশ্নটা আসলে কি। দেখা যাক। এটি কি জাতীয় চিত্রকলা? বিশেষ এই ধরনের চিত্রকলা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। তোমার জাদু প্রশ্ন যদি চ্যালেঞ্জ করতে পারে এবং বলতে পারে, তাহলে 50 ছিনিয়ে নেবে। এরকম কিরম যেন একটা ছো মারবার জন্য অপেক্ষায় আছে। কাঁথা স্টিচ। কাঁথা স্টিচ তো কাঁথা স্টিচ করতে হয়, স্টিচ করতে হয়। এটা তো পেন্টিং। কাঁথা স্টিচের শাড়ি আছে তোমার। আর কোন শাড়িতে পেন্টিং হয়? শাড়িতেও হয় অ্যাপ্লিক পেন্টিং, ফ্যাব্রিক। আর কি হয়? মধুবনী। কি মধুবনী? তুমি কি মার সাহায্য নিতে চাও? তুমি কি শিওর? শিওর বলতে মধুবনী হতে পারে। মধুবনী মধুবনী
মধুবনী বলবো? বলতো সেমনি বেশ করেই বলছি, ঠিক প্রপার নয় তো। এখানে তোমার কিছু হারানোর নেই। না, হারানোর কিছু নেই। ও যদি চ্যালেঞ্জ করে তাহলে হারানোর আছে, মানে যদি ভুল বলে। উত্তরটা মধুবনী। মধুবনী পেন্টিং, তাই তো? হ্যাঁ। তোমার কাছ থেকে উত্তর পেয়ে গেছি। তুমি চ্যালেঞ্জ করতে চাও? করতে চাও না? বাড়ি লক্ষ্মী ছেলে, আমি তোমার উত্তরটা নিলাম। যদি এই উত্তরটা ঠিক হয় তাহলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারবো, আর যদি ভুল হয় তাহলে আবার একটু অপেক্ষায় থাকতে হবে। আমরা দেখে নিই এই জাতীয় পেন্টিংকে কি কি নামে ডাকা হয়, দেখা যাক। আগে এই চিত্রকলা দেওয়ালের উপর চিত্রিত হতো। তখন এর নাম ছিল মিথিলা শিল্প বা মিথিলা আর্ট। উত্তর বিহারের মিথিলাঞ্চলের মধুবনী ও তার চারপাশের গ্রামগুলিতে এই চিত্রকলার প্রাবল্য দেখা যায়। পরবর্তীকালে এই চিত্রকলা কাগজ বা কাপড়ের উপর আঁকা হতে থাকে। তখন থেকে এর নাম হয় মধুবনী চিত্রকলা বা মধুবনী পেইন্টিং। তার মানে তুমি মার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছো মধুবনী পেন্টিং, সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 100 নম্বরে, মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং HK দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা বিশেষ পুরস্কার দুজনের জন্যই থাকবে। বাহ, আরে তৃতীয় ইচ্ছে তোমার যেটা আরাম কেদারা মায়ের জন্য, সেজন্য তোমার জাদু প্রশ্ন বাকি আছে আর একটি সাধারণ প্রশ্ন বাকি আছে। তো জাদু প্রশ্নটা যদি তুমি এখন চেয়ে নাও তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারবে। তুমি কি সেটা চেয়ে নেবে এখন? চেয়ে নিচ্ছি, জাদু প্রশ্ন দিন। বেশ, যদি তুমি ভুল করছো বলে মনে করে এবং ও যদি চ্যালেঞ্জ করে, সেই সুযোগ ওর সামনে আছে, ও 100তে দাঁড়িয়ে আছে, তাহলে ও কিন্তু ওর তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলতে পারবে, কেননা ও 150 পৌঁছে যাবে। তোমার কাছে জেনে নি তোমার তৃতীয় ইচ্ছেটা কি। বাবা খুব ঠাকুরের গান শুনতে ভালোবাসেন, তো যদি একটা ওই সিডি প্লেয়ার, হোম থিয়েটার ওই রকম। বাহ, একটি প্রশ্নের উপর দুজনের তৃতীয় ইচ্ছে পূরণ নির্ভর করে আছে। আমাদের সাহেবের জন্য বরাদ্দ জাদু প্রশ্নটি হাজির হোক। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। আমার হাতে যেটা দেখছেন এটাকে লাট্টু বলে। আপনারা বলুন তো, আমরা লাট্টু খেলতে যে সুতোটা দিয়ে লাট্টুটাকে জড়াই সেটাকে কি বলা হয়? বড় সহজ প্রশ্ন হয়ে গেল তোমার জন্য। এটা সাহেব কিন্তু অপেক্ষা করছে, আসলে উত্তরটা জানে। হ্যাঁ, সাসপেন্স বিল্ড আপটা তো কর। না, আমি সত্যি আমি ভাবছি, সিরিয়াসলি ভাবছি। আরে এটা তো
হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না? হ্যাঁ, তাহলে তুমি ছেড়ে দিচ্ছ উত্তরটা? না, কি ছাড়ো। আমার পেটে আসছে, মুখে আসছে না আমার নামটা। লাট্টুর থেকেই এই নামের ইঙ্গিত আছে। আর সময় নেই, লাট্টুর কাছাকাছি নাম। তাহলে এটা ছেড়ে দিই। মনে করতে পারছি না, ছেড়ে দিই। ঠিক আছে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? কোন নাম মনে এসছে? বাবা চ্যালেঞ্জ করতে চায়। বাবার থেকে সাহায্য নাও। লেট্টি বলে। শুনলে? লেট্টি। লয়েকার পরপর কি বাবা? লেট্টি। লেট্টি। একদম ঠিকই বলেছে। আমরা এবার যাচাই করে নিতে চাইবো, চ্যালেঞ্জ করে যে উত্তরটা দিয়েছে সেইটা দিয়ে সাহেবকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গেল কিনা। দেখা যাক। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে থাক, এই দুনিয়া ঘুরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। এই সুতোটাকে বলা হয় লেট্টি। অদিতি বাবার সাহায্য নিয়ে যে উত্তরটা দিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর। ঘোষণা অনুযায়ী বলতে হচ্ছে তোমার উত্তরটা ভুল হলো, অথবা তোমাকে কোনো পয়েন্ট দেওয়া গেল না। এবং যেহেতু অদিতি 50 নম্বর চ্যালেঞ্জ করে পেয়ে গেছে, তাই ও বাবার জন্য ওর তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছে। গান শোনবার ব্যবস্থা। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তো পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু আজ ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। অদিতি, তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। তোমার চতুর্থ এবং ফাইনাল ইচ্ছেটা আমি জেনে নেবো, কেননা তোমার আরো দুটো প্রশ্ন বাকি আছে। আমি মা বাবাকে কোনোদিনও একসাথে কোথাও ঘুরতে যেতে দেখিনি, তো একটা আমার ইচ্ছা আছে মা বাবা দুজনে মিলে কোথাও যাক। ভারী সুন্দর ইচ্ছে, এই জন্য তোমাকে দুটো প্রশ্ন করা হবে। এছাড়াও হাতে থাকবে ওকে চ্যালেঞ্জ করবার সুযোগ। আপাতত তোমার ফিফথ কোয়েশ্চেন তোমার দিকে যেটা আসছে, খুব মন দিয়ে দেখো, কারণ আর তোমার সঙ্গে বাবা মার সাহায্য নেই। দেখা যাক তোমার পঞ্চম প্রশ্নটি কি আসছে, মন দিয়ে দেখো। জামাই ষষ্ঠীর রাত, দাদু ফিরছে শ্বশুর বাড়ি থেকে, দাদুর হাতে এক হাড়ি ইলিশ মাছ, মাঝ রাত শ্মশানের রাস্তায়, ব্যাস ডাক চালু, মাছ দে মাছ দে। মেচোভূত? সিরিয়াসলি? বোঝা গেছে। একেই গরম কাল, তার উপর আবার ইলিশ মাছ, আবার চুচুড়া। হ্যাঁ, তা শোন, তুই যখন বললি তখন তোকে আমি একটা ভালো গল্প বলি। সেটা হচ্ছে, তুই তো আমার বাড়ি গেছিস, আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে সেখানে কোনো মাছ নেই। তা আমার দাদু একদিন ঠিক করলো যে ওই পুকুরে মাছ ধরবে। তখন কটা বাজে, ধর ওই 2টো কি 3টে হবে। তো দাদু দুপুরবেলায় ছিপ ফেলে বসে রইল, কোনো মাছ নেই। বিকেল হলো, কোনো মাছ নেই। সন্ধে হলো, কোনো মাছ নেই। তারপর হঠাৎ রাত্রিবেলা, তখন কটা হবে, ওই ধর ওই 10টা, হঠাৎ কেউ যেন ছিপের ওই দিক থেকে টান। কি বলি? হ্যাঁ, দাদুও গিয়ে ধরলো ছিপ। সেও টানছে, দাদুও টানছে, সেও টানছে, দাদুও টানছে। হঠাৎ দাদু ছিপ ধরে এক টান, তাও ধর মোটামুটি এই এত বড়, না এত বড় না, এত বড়,
প্রায় এতটা তো হবেই হবে। কি মাছ, ভুল। হ্যাঁ, কি বলিস? কোন শব্দটি সবকটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত যা যা আমরা দেখেছি? গুল। কিভাবে? প্রথমটা গুল, আগুন। হুম পানটায় গুলকান্ত গুল। হুম। আর ওই যে ছেলেটা যে গল্পটা বললো সেটা পুরোটাই গুল, রাত্রিবেলা মাছ ওঠানো। গুল না ভুল? না আমি জানি না তুমি যে উত্তরটা দেবে, কেননা আমার এটা মনে হয়েছে। যদি এই প্রশ্নের উত্তরটা তুমি ঠিক দিতে পারো তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পারবে, চান্স থাকবে তোমার। হ্যাঁ, আর যদি এরপরে এটা ভুল আরেকটা হয়ে যায়, প্রশ্ন হ্যাঁ, তাহলে তোমার একটু টাফ হয়ে যাবে। ওর প্রশ্নের উত্তর ধরে তোমাকে, আমার তাই মনে হয়েছে, মানে আমার প্রথম দুটো দেখার পরই তাই মনে হয়েছে। তুমি চ্যালেঞ্জ করতে চাও? ঠিকই বলেছি। তাই বেশ, এবার দেখি গুল শব্দটা ধরে আমরা সত্যের কাছে পৌঁছতে পারছি কিনা, মানে ওর এই গুল উত্তরটা ঠিক না ভুল। দেখা যাক। হঠাৎ দাদু ছিপ ধরে এক টান। তার মানে যে উত্তরটা ও দিল সেই উত্তরটা একেবারে ঠিক হলো। সাহেব প্রস্তুত হও। দাদা রেডি আছে। এইবারে তোমার আজকের দিনের শেষ প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা কি আছে দেখে নাও। কোন গানের কথা বলা হচ্ছে? আমরা পরপর কতগুলি দৃশ্য দেখলাম এবং কিছু ইঙ্গিত দিলাম, তার থেকে এবার জানতে চাইছি যে কোন গানের কথা বলা হচ্ছে বা ইঙ্গিত করা হচ্ছে। অদিতি দেখেছো তো? উত্তর পাচ্ছ তো খুঁজে? চেষ্টা করছি। কোন গানকে ইঙ্গিত করা হচ্ছে? কফি হাউসের সেই আড্ডাটা যার নেই, মনে হচ্ছে আমার। নিখিলেশ দেখলাম, নিখিলেশ প্যারিসের দানারা, মইদুল দেখলাম, অমল, অমল দেখলাম। কফি হাউসের সেই, আমি পেরেছি। ইয়েস, হতেই হবে, হতেই হবে, এটা ভুল হবে। ইটস এ ভেরি নাইস কোয়েশ্চেন, মানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো লাগলো বেশ। হ্যাঁ, তুমি ঠিক বলো ভুল বলো, প্রশ্নটা ভালো। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ভালো। বেশ, তোমার এই গানটিকেই আমরা নিলাম, গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এবার দেখে নি তোমার আনন্দ ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী হয়, দেখা যাক। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। থ্যাংক ইউ।
তুমি পৌঁছে গেছে 125-এ। তোমাকে 125-এ দাঁড় করিয়ে রেখে আমরা যাব অদিতির কাছে। অদিতির শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর দিতে পারলে চতুর্থ ইচ্ছে পূরণ হতে পারবে। আর যদি চ্যালেঞ্জ করে সাহেব উত্তর দিয়ে দিতে পারে, সাহেবের তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখা যাক অদিতির জন্য কোন প্রশ্নটা আছে, তুমিও মন দিয়ে দেখো। হ্যাঁ দাদা, দেখে নাও। মধুপর্ক খেয়ে দেখেছেন কখনো? পারলে একবার চেখে দেখবেন, দারুণ খেতে। হিন্দু বাড়িতে মধুপর্ক বেশ একটা পবিত্র জিনিস। বাড়িতে নতুন কোনো শিশু জন্মালো, তার ঠোঁটে আগেই মধুপর্ক মাখিয়ে দেওয়া হয়। বাড়িতে নববিবাহিতা কেউ এলেন, তাকেও আপ্যায়ন করা হয় ওই মধুপর্ক দিয়ে। মধুপর্ক পুজোর কাজেও লাগে। তাই মধুপর্ক তৈরি হয় খুব সাধারণ 5টি জিনিস দিয়ে: দই, দুধ, মধু, ঘি, আর 5টা কি বলুন তো? দুধ, দই, মধু, ঘি, চিনি। 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 বেশ, তোমার চিনি উত্তরটা গ্রহণ করলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? একটা ওয়াইল্ড গেস করে দিচ্ছি। মধু, দুধ, দই, গঙ্গা জল। তো গঙ্গা জল দেওয়া হয়। গঙ্গা জল। গঙ্গা জল? হ্যাঁ, গঙ্গা জল। চ্যালেঞ্জ করলে, যদি তুমি চ্যালেঞ্জ করে ঠিক বলো, তাহলে তুমি 25 নম্বর পাবে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। আর যদি তোমার ভুল হয়, তাহলে তোমার নাম্বার কাটা যাবে। আর যদি অদিতির ঠিক হয়, তাহলে ওর চতুর্থ ইচ্ছে পূরণ হবে। ও বলেছে চিনি, তুমি বলেছো গঙ্গা জল। আমরা দেখে নিই, যাচাই করে নিই মধুপর্কে পঞ্চম উপকরণ কোনটি লাগে। দেখা যাক। দুধ, দই, ঘি, মধু আর চিনি। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে চিনির মতোই মিষ্টি, মানে একেবারে ঠিক উত্তর দিয়েছো। অদিতি পৌঁছে গেছে 200-তে। সাহেব, তুমি চ্যালেঞ্জ করেছিলে এবং ভুল উত্তর দিয়েছো, তাই তোমার ঝোলা থেকে আমরা 25 কেটে নেব। অর্থাৎ তুমি 100-তে দাঁড়িয়ে থাকলে। যেহেতু তুমি 200-তে পৌঁছেছো, তোমার চতুর্থ ইচ্ছে পূরণ করতে পেরেছো। তোমার সেই চতুর্থ ইচ্ছে পূরণ করব উৎসব করে, উদযাপন করে, আনন্দ করে। দাঁড়াও। মায়ের আমি আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে ঠান্ডা ছায়া ছেলেবেলার গায়ে। তোরা ছিলে বলেই আমার ভাবনা পেল ভাষা, কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা। আমরা যেন আমাদের বাবা মাকে ঠিক এইরকম ভাবেই ভালোবাসতে পারি। ওদের কাছ থেকে শাসন পেয়ে আমরা দুঃখিত হই, কিন্তু ফিরিয়ে দিতে পারি যেন সেই আদর, যা শাসনের দ্বারাই আমাদের তৈরি করবে একটা সম্পূর্ণ মানুষ হওয়ার দিকে। আজকে সেই কথাগুলোই মনে পড়ে গেল এখানে। তাহলে উইনার আজকের অদিতি। অদিতির হাতে আমরা ট্রফি তুলে দিতে চাই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা 5000 টাকার গিফট ভাউচার, এটা তোমার মার হাতে তুলে দাও। আজ তোমাদের আর এখানে একটা শাড়ি আছে, এটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা। আর আমাদের আর একটা বিশেষ পুরস্কার আছে শিলং এর হোটেল পোলো টাওয়ার্স এর তরফ থেকে 2 nights and 3 days ফ্রি স্টে। এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা গিফট ভাউচার 5000 টাকা, শাড়ি যেটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের। আমরা অনুষ্ঠানের
একেবারে শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, কিন্তু আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান, এত সুন্দর একটা প্রাপ্তি হলো আমাদের আজকে, সেটা শেষ করতে চাই মিষ্টি মুখ করে।